আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইনশাল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে কিভাবে আপনি শুধুমাত্র একটি অ্যাপস ডাউনলোড করে সেই অ্যাপসের মাধ্যমে আপনি ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এই সবগুলো ইউজ করতে পারবেন। এগুলা প্রতিটা সিঙ্গেল অ্যাপস আপনি ডাউনলোড না করেও শুধুমাত্র একটি অ্যাপস ডাউনলোড করে সেটা থেকে আপনি কিভাবে সবগুলো ইউজ করবেন। তো সেটার জন্য আমি দেখাবো। আপনি প্রথমে স্ন্যাপটিউব নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করতে হবে। এখন কথা হচ্ছে, অনেকেই এই স্ন্যাপটিউব অ্যাপসটি ডাউনলোডের সিস্টেমটা জানেন না, কিভাবে এটা ডাউনলোড করবেন, কোথায় থেকে ডাউনলোড করবেন। তো এটা সাধারণত আপনি যদি এই অ্যাপসটি আপনি যদি গুগল প্লে স্টোরে গিয়ে খুঁজেন তাহলে কিন্তু পাবেন না। এটা গুগল প্লে স্টোরে নেই। যেমন স্ন্যাপটিউব, দেখেন স্ন্যাপটিউব এখানে নেই, তাহলে কিভাবে ডাউনলোড করবেন? তো এটা ডাউনলোড করার জন্য আপনাকে যাইতে হবে ক্রোমো ব্রাউজারে। ক্রোমো ব্রাউজারে গিয়ে অলরেডি আমার এখানে যাওয়া আছে, আমি তারপরে আপনাদেরকে নতুন করে ঢুকে দেখাই। এখান থেকে আপনি লিখবেন স্ন্যাপটিউব। স্ন্যাপটিউব লিখে সার্চ করবেন। করার পরে প্রথম যে অপশানটা আছে স্ন্যাপটিউব, এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে যেহেতু আমার স্ন্যাপটিউব নামানো আছে, ডাউনলোড করা আছে, তো এই জন্য ওপেন উইথের মধ্যে স্ন্যাপটিউবটা আসতেছে। আপনি ক্রোমো ব্রাউজার দেবেন। ক্রোমো ব্রাউজার দেওয়ার পর এখানে ডাউনলোড লেখা আসবে। ডাউনলোড লেখায় ক্লিক করবেন। ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনাকে এটাকে ইনস্টল করে নিতে হবে, দেন হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন। তো স্ন্যাপটিউবটি ডাউনলোড করার পরে আপনি স্ন্যাপটিউবটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে স্ন্যাপটিউবের ভিতর প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে আপনাকে অনেকগুলো অপশান দেখাবে। দেখুন, ইউটিউব, টুইটার, ভিমিও, ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আপনি এই সবগুলো এই একটা মাত্র অ্যাপস থেকে ইউজ করতে পারবেন। আমি আপনাকে সরাসরি দেখাচ্ছি কিভাবে আপনি এগুলো ইউজ করবেন। তো আমি এখানে ঢোকার পরে এখানে ইউটিউবে ঢুকবো। যদি আপনি এগুলো না পান, ধরুন আপনি এখানে আপনি লিঙ্কডইনে প্রবেশ আপনি আপনি এই যে স্ন্যাপটিউবে ঢুকলেন। ঢোকার পরে দেখতেছেন যে আপনার এখানে আমার এখানে যেরকম ইউটিউব, টুইটার, ভিমিও, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সবগুলো আছে, আপনার সেই লিস্টে এগুলো নাই। তাহলে কি করবেন? অ্যাড সাইড নামে একটা প্লাস বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে দেখেন লিঙ্কডইনটা আপনি এখানে টিকমার্ক ছিল না, টিকমার্ক দিয়ে দিবেন। ইউটিউব টিকমার্ক ছিল না, টিকমার্ক দিয়ে দিবেন। ইনস্টাগ্রামে টিকমার্ক দিয়ে দিবেন। টুইটারে টিকমার্ক দিয়ে দিবেন। মানে যেগুলো আপনি ইউজ করতে চান সেগুলোতে আপনি টিকমার্ক দিয়ে ইউজ করার জন্য নিতে পারবেন। তো আমি এগুলা ইউজ করতে হয়, যার কারণে আমি এগুলো নিয়ে রাখছি। তো আপনি প্রথমত আপনি যদি ইউটিউবে ঢুকতে চান তাহলে ইউটিউবে ক্লিক করবেন, লাল আইকনটাতে ক্লিক করার পর ইউটিউবে আপনাকে নিয়ে যাবে। তো ইউটিউবে আপনি যদি ইউটিউবে আপনি আগে থেকে প্রবেশ না করে থাকেন তাহলে আপনার মেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে ইউটিউবে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে আমার ইউটিউব আইডি। দেখেন কীভাবে আমি ইউটিউব ইউজ করি। এটা আমার চ্যানেল হাইটেক বিডি। তারপরে এখান থেকে আপনি ইউটিউব ইউজ করতে পারবেন, সব কিছু চালাতে পারবেন। একটা ইউটিউব অ্যাপস ডাউনলোড করলে আপনি যা যা চালাতে পারেন এখানে তা ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি ডেস্কটপ মোড ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে চলে আসলাম, এখন আমরা টুইটারে ঢুকবো। আপনি যদি টুইটার ইউজ করতে চান তাহলে টুইটারে ট্যাপ করবেন। টুইটারে ট্যাপ করার পর আপনাকে টুইটারে নিয়ে যাবে। আপনার যদি টুইটারে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে কোনো সমস্যা নেই, এখান থেকেই আপনার টুইটার অ্যাকাউন্ট খুলতে পারবেন। একইভাবে আপনি ইউটিউব অ্যাকাউন্টও এভাবে খুলতে পারবেন। যেহেতু আমার আগে থেকেই প্রবেশ করানো আছে, তো এই জন্য ডিরেক্টলি ঢুকে গেছে। আপনাদের এখানে নতুন করে ঢুকতে হলে যদি আপনাদের আগে থেকে অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট খুলতে হবে, অথবা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আপনার মেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। তো এভাবে আমি আমার টুইটারটা ইউজ করতে পারি। এটা হলো আমার টুইটার অ্যাকাউন্ট। তারপর হলো
আপনি যদি ফেসবুক ইউজ করতে চান তাহলে ফেসবুকে ট্যাপ করবেন। এখান থেকে ফেসবুকে ঢুকে আপনি ফেসবুকের অল সাইটগুলো ইউজ করতে পারবেন। তো আমরা জানি যে অনেকের মোবাইলে স্টোরেজ কম থাকে অথবা স্টোরেজ থাকে কিন্তু আপনি এতগুলো ইউজ করতে চাইতেছেন না, আপনি চাচ্ছেন যে একটা থেকেই সবগুলো ইউজ করবেন, তাহলে আপনি এভাবে ইউজ করতে পারবেন। এটা হলো এভাবে আপনি ফেসবুক ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আর এখানে তো আপনি ইউটিউব ইউজ করতেই পারবেন, ভিমিও, লিঙ্কডইন। আমি লিঙ্কডইনে এখান থেকে ইউজ করি। এখান থেকে আপনি লিঙ্কডইনে চলে যাবেন, আপনাকে লিঙ্কডইনে নিয়ে যাবে, আপনি লিঙ্কডইন অল সাইটগুলো ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আমার লিঙ্কডইন আইডি। তো ইনস্টাগ্রাম একইভাবে আপনারা ইনস্টাগ্রামও ইউজ করতে পারবেন। ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট যদি আপনাদের ওপেন না থাকে আপনারা এখান থেকে ইনস্টাগ্রামের ওপেন করতে পারবেন। তো এভাবে আপনারা এই সাইটগুলো ইউজ করতে পারবেন। তো একই সাথে আমি আপনাদেরকে আরেকটা সাইট দেখাচ্ছি, সেটা হচ্ছে ক্রোমো ব্রাউজার থেকে। ক্রোমো ব্রাউজার থেকে আমরা অনেকগুলো সাইট ইউজ করতে পারি। যেমন আপনার মোবাইলে যদি গুগল অথবা ক্রোমো ব্রাউজার দুটো থাকে তাহলে ক্রোমো ব্রাউজারের একটা ভালো একটা দিক আছে, সেটা হচ্ছে দেখেন ক্রোমো ব্রাউজারে আমি এখানে বিডি জবস ইউজ করি, তারপরে ইউটিউবও এখান থেকে ইউজ করা যায়, তারপরে ফাইবার, তারপরে উইকি হাউ, ফেসবুক এগুলো ইউজ করা যায়। তারপর আপওয়ার্ক, আপনি যে কোনো অ্যাপসের কাজগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এখান থেকে আপনার আরেকটা সুবিধা হলো, ধরুন আপনি সাপোজ আমি আপনাকে ইউটিউবটা দেখাচ্ছি, আপনি ইউটিউবে ঢুকলেন, এটাতে ঢুকে আপনি ডেস্কটপ মোড ইউজ করতে পারবেন। ডেস্কটপ মোড ইউজ করার জন্য আপনাকে রাইট টপ কর্নারে 3 ডটস একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করতে হবে। ওয়াইফাই একটু স্লো কাজ করতেছে যার কারণে একটু সময় লাগতেছে, আপনি একটু ওয়েট করুন। দেখুন এখানে ডেস্কটপ মোড, এই যে এখানে ডেস্কটপ সাইট আপনি ক্লিক করে দিবেন, তাহলে পুরো সিস্টেমটা আপনার ডেস্কটপ মোডে চলে আসবে। অর্থাৎ আপনি মোবাইলে কম্পিউটারের মতো ইউজের একটা কম্পিউটারের মতো সিস্টেমে ইউজ করতে পারবেন। দেখুন এখান থেকে আপনি সব কিছু ইউজ করতে পারতেছেন। তো এখান থেকে যে আমি আমার ইউটিউব ইউজ করতে পারি, আমি আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে আপনি ইউর চ্যানেলে চলে যাবেন, তারপর এখান থেকে যে সবগুলো ভিডিও এভাবে দেখাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসি একটি সম্পূর্ণ তো এভাবে আপনারা এই সাইটগুলো একটা অ্যাপসের মাধ্যমে এই সবগুলো সাইট ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ।